لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিন আযম, যুবক ভাই বাবারা, ছোট ছোট সোনামণিরা, সকলের খেদমতে এই মদিনাওয়ালার গোলামের পক্ষ থেকে জানাই শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান রব্বে করিমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের আজিমুস শান পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য সকলেই জবানটা খুলে উচ্চ কণ্ঠে পড়ুন না আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দু জাহানের সরদার, দু জাহানের বাদশাহ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মোবারকে এ গোলামদের পক্ষ থেকে জানাই লক্ষ কোটি কোটি, তার চেয়েও অনেক বেশি দরুদ আর সালাম। সকলেই জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত হয়ে পৃথিবীতে আমরা আগমন করেছি আমাদের ধারণাও নাই। যিনি 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সুবহানাল্লাহ। যিনি এখনো রওজায়ে পাকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সুবহানাল্লাহ। নবীর যখন মন খারাপ হইল, আল্লাহ দাওয়াত পাঠাইলেন, নবী মাহবুব আপনি আমার বাড়িতে বেড়াইতে আসেন, সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, সেখানে গিয়েও নবী উম্মতকে ভুলে নাই, সুবহানাল্লাহ। আপনি আমাকে ভুলে নাই। আমরা সকলেই জানি এবং দিলে মনে প্রাণে এটা বিশ্বাস করি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মেরাজ সত্য, এমনকি সশরীরে লামাকানের খোদা লামাকানের থেকে আমার নবীকে দাওয়াত করে নিয়ে সেই লামাকানের খোদার সাথে বিনা পর্দায় সাক্ষাৎ করেছেন, সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাকেন, নবী গো আরো কাছে আসেন, আরো কাছে আসেন, সুবহানাল্লাহ। রাসূলকে কত মহব্বত করেন আমার আল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা এই মেরাজের আলোচনায় কিছু কথা বলেছিলাম। আজকে আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, আল্লাহর কুল কায়নাতে নবীর মতো এইরকম অনুপম সৃষ্টি আর হইতে পারে না। আল্লাহর যা কিছু সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। উনি তো হলো রব। উনি কে? রব। আর যাকে সৃষ্টি করেছেন সবার মাঝে শ্রেষ্ঠ বানাইয়া, তিনি হচ্ছেন রাউফুর রাহিম, সুবহানাল্লাহ। তো আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিবেন। মেরাজে নেওয়ার জন্য গত জুমায় বলেছিলাম যে নূরের তাজাল্লি
সামান্য একটু নূরের তাজাল্লি মুসা নবী সিনা পর্বতে সহ্য করতে পারে নাই। সেই জায়গার মধ্যে 7 আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি লামা কাদি গিয়ে আল্লাহর সাথে দেখা করবেন। তো এইটানে কি করা দরকার? আপগ্রেড করা দরকার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপগ্রেড করলেন কিভাবে? আল্লাহর কুদরতি অপারেশনের মাধ্যমে আমার নবীজির সিনা সাক করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূর নবী মুস্তাফার কাছে যখন জিবরাইল দাওয়াত নিয়ে আসলেন, জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার প্রভু, আপনার রব আপনাকে দাওয়াত করেছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি চলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, আমি হইলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য আমি নূর নবী মুস্তাফা হইলাম রহমত। আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আল্লাহর বাড়ি লামা কানের মধ্যে যদি যাই, তাহলে তো আমি রহমত চলে যাব, দুনিয়ার জমিনটা স্তব্ধ হয়ে যাবে। রহমত নাই তো কোনো কিছুই চলাফেরা করার ক্ষমতা থাকবে না। রহমত আছে তো সব কিছু আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ওনার বাড়িতে দাওয়াত করেছে, আমি যে যাব, আমার গুনাহগার উম্মতের কি গতি হবে? সুবহানাল্লাহ বলেন। কারণ আমি রাহমাতুল লিল আলামিন, আমার পৃথিবীর জমিনে আগমনটাই হয়েছে আমার গুনাহগার উম্মতদেরকে তরাইয়া জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি যদি চলে যাই, আমার রবের বাড়িতে যদি আল্লাহর সঙ্গে সাক্ষাতে চলে যায়, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? উখরিজাত লিন-নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলে। উখরিজাত লিন-নাস, আমি রাহমাতাল লিল আলামিন এসেছি। উখরিজাত লিন-নাস, মানুষগুলাকে টেনে বের করার জন্য, মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, আইম্মায়ে জাহিলিয়াত থেকে, অন্ধকার থেকে, বিপদগ্রস্ত পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি তাদেরকে টেনে কোথায় নিয়ে যাব? ইলান নূর, আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার গুনাহগারগুলার আমি কোথায় নিয়ে যাব? আমি রাহমাতুল লিল আলামিন তাদেরকে টেনে আমি অন্ধকার থেকে বের করে আমি আমার জান্নাতের দিকে নিয়ে যাব। দেখুন, আমি যে আল্লাহর বাড়িতে সফরে যাব, আমার গুনাহগার উম্মতের কি গতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতটুকু সময় আপনি নূর নবী মুস্তাফা আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসবেন, অতটুকু সময়ের জন্য আপনার গোটা উম্মতের জন্য, উম্মতের জামিন আর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ যদি আপনি আমার জিম্মাদার হয়ে যায়, আমাদের কোন টেনশন আছে? কি বলেন, টেনশন আছে? কোন টেনশন নাই। রাহমাতাল লিল আলামিন নিশ্চিন্ত মনে রওনা দিলেন মেরাজের উদ্দেশ্যে। মেরাজে যাওয়ার জন্য যাওয়ার বাহন হইল বুরাক, যেটা গাদার থেকে একটু বড়, গুরার থেকে একটু ছোট, মাঝারি টাইপের। গাদার থেকে একটু বড় আর গুরার থেকে একটু ছোট। এই বোরাকের গতি গত জুমায় বলছিলাম কেমন গতি। সুবহানাল্লাহ বলেন। বিজলির গতি পার সেকেন্ড 1,86,000 মাইল, আর বুরাকের গতি বিজলির চাইতে লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই যে বুরাকের মধ্যে চড়লেন, বুরাকের মধ্যে চড়ার সময় বুরাক নড়াচড়া করতেছে, বুরাক নড়াচড়া করতেছে। জিবরাইল আমিন বুরাকের রশি ধরে আছে, জিবরাইল আমিন বুরাকের রশি ধরে আছে। সুবহানাল্লাহ। আর সোয়ারিকে রাহমাতাল লিল আলামিন। বুরাক নড়াচড়া করতেছে। জিবরাইল আমিন জিজ্ঞেস করে, এক বুরাক, তুমি কি জানো এই মুহূর্তে তোমার উপরে কে উঠতেছেন? যেই নবীর সাথে, যেই নবী না হইলে কুল কায়নাতের কোনো কিছু হইতো না, ওই নবীর সাথে তুমি যদি বেয়াদবি করো, নবী যদি কষ্ট পায়, তাহলে তুমি বুরাকের অস্তিত্ব থাকবে না। তুমি নড়াচড়া করতেছে কেন? বুরাক ডাক দেখো, জিবরাইল আমিন আমি নড়াচড়া করতেছি কেন? আমি
দু জাহানের বাদশা নবীকে আমার পিঠে নিব না, তবে নিতে পারি, একটা শর্ত আছে। কি আছে? কথা বলেন না, কি আছে? শর্ত আছে। কি শর্ত? বুরাক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি জানতে পেরেছি কঠিন হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য পেরেশান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য বড় পেরেশান হয়ে যাবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের এক হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনি নবীকে আমরা কোথায় খুঁজবো, কোন জায়গায় খুঁজবো? আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, প্রথম জায়গা খুঁজবা জাহান্নামের গেটের সামনে। কোন জায়গা? জাহান্নামের গেটের সামনে। নবী গো, যদি জাহান্নামের গেটে না পায় তাহলে কোথায় খুঁজবো? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেখো, যদি জাহান্নামের গেটে না পাও তাহলে দৌড়ায় চইলা যাবে ফুলসিরাতের পারে, আমি ওইখানে থাকবো। সুবহানাল্লাহ বলেন। নবী গো, যদি ফুলসিরাতের গেটে, ফুলসিরাতের পারে যদি আপনাকে না পাই তাহলে আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী বলেন, তাহলে দৌড়ায় চইলা যাবা মিজানের পাল্লা যেখানে টানানো আছে ওইখানে। নবী গো, জাহান্নামের গেটও পাইলাম না, ফুলসিরাতের পারও পাইলাম না, যদি আমি আপনি রাহমাতাল লিল আলামিনকে সেই মিজানের পাল্লার কাছে যদি না পাই তাহলে কোথায় যাব? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তাহলে দৌড়ায় চলে যাইবা হাউজে কাউসার যেখানে স্থাপন করা হয়েছে ওইখানে। ওই চার জায়গার মধ্যে আমি নবী বারবার দৌড়াদৌড়ি করব, আমি তাড়াতাড়ি করে জাহান্নামের গেটে যাব, আমি দেখবো আমার কোন উম্মত নাকি জাহান্নামে চলে যায়, আমি দৌড়ায় ফুলসিরাতের পারে যাব, আমি দেখবো আমার কোন উম্মত নাকি কেটে জাহান্নামের মধ্যে জাহান্নামে পড়ে যায়, আমি দৌড়ায় যাব মিজানের পাল্লার কাছে, না জানি আমার কোন উম্মতের নেকি বদি ওজনের সময় হেরফের হয়ে যায়, নেকি কম বদি বেশি হয়ে যায়, আমি দৌড়ায় যাব আমার পিপাসিত গুনাহগার উম্মত গুলারে হাউজে পানি হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। এই চার জায়গার মধ্যে আমাকে খুঁজবা। বুরাক ডাক দেখবি, নবী গো, এটা তো মসজিদের এই কোণার আর ওই কোণায় নয়, হাউজে কাউসার এখানে, আর মিজানের পাল্লা এখানে, এখানে জাহান্নামের গেট, আর এখানে ফুলসিরাতের পুল, এইরকম না, বিশাল দূরত্ব, যাইতে অনেক সময়ের ব্যাপার। নবী গো, আজকে মেরাজ রজনীতে আপনি আমার উপরে উঠবেন। নবী গো, আজকে শর্ত হইল, আজকে আপনাকে আমি মেরাজ করাইব, আল্লাহর বাড়িতে নিয়ে যাইব, তবে আমার সাথে ওয়াদা দিতে হবে, কঠিন হাসরের ময়দানে আপনি যখন উম্মতের জন্য দৌড়ায় যাবেন ওই জাহান্নামের গেটে, আমি জানতে চাই নবী গো, ওই দৌড়ের সময় আমি বুরাকরে আপনি সঙ্গী বানাইবেন কিনা? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনি যখন জাহান্নামের গেট থেকে ফুলসিরাতের পারে দৌড়ায় যাবেন, নবী গো, অনেক সময়ের ব্যাপার, আপনি যদি আমার মাধ্যমে যান অল্প সময় যাইতে পারবেন। নবী গো, আমি জানতে চাই ওই সেই দিন আপনার জাহান্নাম থেকে, জাহান্নামের গেট থেকে ফুলসিরাতের পারে যাওয়ার জন্য আমাকে ব্যবহার করবেন কিনা? আপনি সেখান থেকে মিজানের পাল্লায়, মিজানের পাল্লা থেকে হাউজে কাউসারের পানি যেখানে ওইখানে যাবেন। জানতে চাই ওই কঠিন হাসরের ময়দানে আপনার বাহন হিসাবে বুরাক আমি থাকবো কিনা? সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখলেন বুরাক নড়াচড়ার উদ্দেশ্য কিন্তু খারাপ না। উদ্দেশ্য কি খারাপ? বুরাক তো নড়তেছে কেন? আমি নবীর উম্মতরে বাঁচানোর জন্য, সাহায্য করতে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কথা দিলেন, বুরাক ঠিক আছে, কঠিন হাসরের ময়দানে আমি যখন জাহান্নামের গেটে যাব, সেখান থেকে যখন ফুলসিরাতের পারে যাব, সেখান থেকে যখন মিজানের পাল্লায়, সেখান থেকে যখন হাউজে কাউসারের পানিতে যাব, ওই দৌড়াদৌড়িটা আমি তুমি বুরাকের মাধ্যমে করব। সম্মানিত হাজির, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বুরাকের মধ্যে উঠলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বুরাকের মধ্যে ওঠার পরে জিবরাইল বুরাকের আগে আগে, কারণ সে হলো রাখাল। কে? কথা বলে কে? জিবরাইল। রাখাল কার? আমার নবীর বুরাকের রাখাল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, রাহমাতাল লিল আলামিন যেই বুরাকে চড়ছেন, এই বুরাকের রশি ধইরা যেই লোক সামনে সামনে হাঁটছে, সেটা হচ্ছে কে? জিবরাইল।
সুবহানাল্লাহ। আমার নবী বুরাকের মধ্যে উঠছে, বুরাক চলতে আরম্ভ করলো। বুরাকের এক একটা কদম দৃষ্টির সীমানার বাহিরে। কথা বুঝেননি? আপনি এক কদম দিলে দুই হাত বা তিন হাত, একটা লাফ দিলে 4 হাত 5 হাত 7 হাত যাইতে পারবে। আর বুরাকের মানে কদম এরকম ভাবে যে মানে দৃষ্টির সীমানা যত দূর যায়, যেমন আমরা আরো বাহিনী একটা আওয়ার মধ্যে এক পাশে দাঁড়ায় আর এক পাশের দিকে তাকাইলে যেমন দেখা যায় ওই পাশে আসমান যেমন গাছ লাগিয়ে রয়েছে, দেখা যায় না? কি বলেন? যদি দেখা যায় আমাদের মেদির আওয়ার সবচেয়ে বড় আওয়ার আমাদের নাসিরনগরে, আপনার একদম সিলেটের লগে লাগানো একটা হাওয়ার আছে বিশাল বড়। আমাদের নাসিরনগর থেকে তাকাইলে ওই দিক দিয়ে তাকাইলে দেখা যায় যেমন সিলেট যেমন আসমানটা লাগিয়ে রয়েছে, আবার সিলেট দিয়ে হেন থেকে তাকাইলে এমন দেখা যায় আমার নাসিরনগর যেমন আসমান লাগিয়ে রয়েছে। তাইলে আমাদের দৃষ্টি সীমানা কত দূর? এইরকম দৃষ্টির সীমানার বাহিরে তার এক একটা কদম। সুবহানাল্লাহ, কেমন গতি তার! সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বিভিন্ন জায়গার মধ্যে গেলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, বিভিন্ন জায়গা দেখলেন, ঘুরে ঘুরে দেখলেন। কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ মেরাজ করাইছেন, ভ্রমণ করাইছেন কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার বিভিন্ন নিদর্শন না বলি দেখানোর জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ মেরাজ করাইছি। সুবহানাল্লাহ। কিসের জন্য? আমি আল্লাহ বিভিন্ন নিদর্শন আমার নবীর দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এক জায়গায় গিয়ে দেখলেন একটা কবর, কবরের ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, জিবরাইল উনি কে? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উনি হইল আপনার আগে পয়গম্বর, তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ। কে? মুসা কালিমুল্লাহ। উনি ওনার কবরের মধ্যে দাঁড়াইয়া, মাজারের মধ্যে দাঁড়াইয়া, রওজাতে দাঁড়াইয়া সদা সর্বদা আমার আল্লাহর জিকিরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এইরকম বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে সর্বশেষ আমার নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন মসজিদে আকসা, যেটা মুসলমানদের প্রথম কিবলা, আপনার বর্তমান ফিলিস্তিনে যেটা অবস্থিত মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কিবলা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে আকসার মধ্যে যাওয়ার সাথে সাথে শুনতেছেন আযান হইতেছে। আযান শেষ, আকামত চলতেছে। আকামত হয়ে গেল, কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে মানুষ। শুধুমাত্র ইমাম সাহেবের মুসল্লা খালি। কার মুসল্লা? কথা বলে না, ইমাম সাহেব নাই, নামাজ কাটা পড়াইবো, এই নিয়ে চিন্তিত। আমার নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইল আমিন আমার নবীর বুরাক ধরে একদম সামনে নিয়ে গেছেন। মুসা নবী, ঈসা নবী, সমস্ত পয়গম্বর 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর সেখানে লাইন বাই লাইন ধরে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কাহারও সাহস নাই সামনে যাওয়ার। আমার নবী ভাবতেছেন এত বড় নামাজের জামাত, মনে হয় মুআল্লিমুল মালাইকা এই জিবরাইলই মনে হয় আজকের নামাজের ইমামতি করবো, কারণ অনেক বড় জামাত তো। জিবরাইল আমিন যাও মুসল্লিদের কাতারে দাঁড়াইলেন। আমার নবী তাকিয়ে আছে, ও জিবরাইল কি ব্যাপার? বলে, নবী গো, নবী গো, নবী গো, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, তার আযান হয়ে গেছে, আকামত হয়ে গেছে, ইমামের মুসল্লা খালি। আমি জিবরাইলের জন্য নয়, নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিনের জন্য ইমামতির মুসল্লা এখনো খালি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই জায়গার মধ্যে ইমামতি করে নবী করিম রাউফুর রহিম যখন নামাজ আদায় করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার নবীকে জানায় দিলেন, নবী গো, আপনি তো শুধু নবী না, আপনি ইমামুল আম্বিয়া।
আপনি সমস্ত নবী রাসূলদের ইমাম, আপনি নেতা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলদের নেতাকে রাহমাতুল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, দেখেন মেরাজ যে নবীর সশরীরে হইছে, বাস্তবে যে হইছে, এটার একটা প্রমাণ এখানে পাওয়া যায়। কিরকম? মসজিদে আকসার যিনি মুতাওয়াল্লি, যিনি খাদেম, মসজিদে আকসা পরিষ্কার করতেন, লাগাইতেন, খুলতেন, আজান দিতেন, উনি এই মেরাজ রজনীতে, কোন রজনীতে? মেরাজ রজনীতে এশারের নামাজের পর প্রত্যেক দিন যেরকম দরজা বন্ধ করে, এই দিন চেষ্টা করতেছেন দরজা বন্ধ করার জন্য এশার নামাজের পর পর। কিন্তু অনেক ধাক্কানোর পরেও দরজা তো আর কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না। অনেক চেষ্টা করছে যে দরজাটি কোনোভাবে বন্ধ করা যায়, বন্ধ তো আর করা যাচ্ছে না। শেষমেশ এলাকার কিছু মানুষ ডাকলেন যে তোমরা এসে দরজাটা বন্ধ করো। সবাই ধাক্কা দিলে হয়তো দরজাটা কি হবে, বন্ধ হবে। এরকম বহুত লোক আইসা, শক্তিশালী লোক আইসা ধাক্কাইছে, চুল পরিমাণ নাড়াইতে পারে। শেষমেশ মিস্ত্রি আনা হইল যে সারা রাত্র দরজাটা খোলা থাকবে, এটা কেমন দেখা যায়। মিস্ত্রি আনা হইল, মিস্ত্রি দ্বারাও দরজা বন্ধ করা সম্ভব হইল না। শেষ পর্যন্ত এই মুতাওয়াল্লি বলল যে আপনারা সবাই চলে যান, যেহেতু মসজিদের দরজা খোলা, আমি আর বাড়িতে যাব না, মসজিদ সুরক্ষায়, মসজিদ পাহারা দেওয়ার জন্য আমি মসজিদের এক কোণার মধ্যে ফিরে থাকবো। মানে আমি কি করব না, বাড়িতে। যখন পরের দিন সকাল হইল, সবাই তো চলে গেছিল, ওদের শুধু তিনি ওই এক কোণার মধ্যে ঘুমাই দিচ্ছে। পরের দিন সকাল হইছে, ফজর আজান দেওয়ার জন্য যখন উঠছে, উনি চিন্তা কি ব্যাপার, দরজাটা এরকম লাগতেছিল না, কেন লাগতেছে না, একটু দেখি তো। উনি যে আস্তে করে দরজা মধ্যে ধাক্কা দিছে, অটোমেটিকলি দরজা লেগে গেছে। কোনো কষ্টই হয়নি, কোনো প্রেশার দিতে হয়নি, আস্তে করে দরজা ধাক্কা দিছে, কি হয়ে গেছে। যেই দরজা 10 জন 15 জন ধাক্কায় লড়াইতে পারে না, মিস্ত্রি পর্যন্ত কিছু করতে পারে নাই, আস্তে করে ধাক্কা দিছে, লেগে গেছে। তখন উনি অবাক হইলেন, আরে ব্যাপার কি, এরকম হইল কেন। আর মসজিদে আকসার বাহিরে বিশাল একটা পাথর, সেই পাথরটা দীর্ঘদিন যাবত এখানে ছিল, অনেকদিন যাবত এখানে দেখতেছে, কিন্তু কোনো ছিদ্র দেখে নাই। আজকে মসজিদ থেকে বের হয়েই দেখতেছে মসজিদের বাহিরে যে পাথরটা দীর্ঘদিন যাবত বিশাল পাথর, মাঝ বরাবর একটা ছিদ্র দেখা যায়। কি দেখা যায়? ছিদ্র দেখা যায়। উনি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় পাথর কিভাবে ছিদ্র হইল, কে ছিদ্র করলো। তখন তৎকালীন জামানার যে বড় পণ্ডিত যিনি ছিলেন, তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন, উনার কাছে মানে উনি যায় এই কথাগুলি বললেন যে হুজুর, এমন এমন বিষয়, এই এমন এমন জিনিস আমি দেখলাম, মসজিদ দরজা বন্ধ করতে পারি না, শেষ পর্যন্ত সকালে ধাক্কা দিতেই বন্ধ হয়ে গেল, আর এত বড় পাথর কেই বা ছিদ্র করলো, এটা কিভাবে সম্ভব। তখন উনি তাওরাত কিতাব থেকে উনি পয়রা শোনাইলেন যে দেখো, আজকে আমার মনে হচ্ছে আমার তাওরাত কিতাবের সাথে তোমার ঘটনার মিল হয়ে গেছে। কেমন? বলে দু জাহানের বাদশাহ নূর নবী মোস্তফা পৃথিবীর জমিনে আগমন হয়ে গেছে, আর আজকের রজনী আমার কিতাব মতে রজনীটা হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্র 27 রাত্র। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই মসজিদের মধ্যে আসবেন, সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। আর এই যে বাহিরে পাথর দেখছো, আমার নবীর যে বাহন বুরাক, ওই বুরাকটাকে এই পাথর ছিদ্র করে জিবরাইল এখানে বাঁধবেন। সুবহানাল্লাহ। যে পাথর ছিদ্র করে বুরাকের এই জায়গার মধ্যে বাঁধছে, এই জন্য পাথর ছিদ্র আমার কিতাবের সাথে তোমার বর্ণনার হুবহু মিল। তার মানে হইল যে দু জাহানের সরদার হুজুর নূর কামলেওয়ালা নবী আজকের রজনীতে অবশ্যই এই জায়গার মধ্যে সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে নামাজ পড়ছেন, এবং আজকের রাত্রে নবীজির মেরাজ সম্পন্ন হয়েছে। সুবহানাল্লাহ। এটার সত্যতা প্রমাণ করছে তৎকালীন জামানার বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেখান থেকে উর্দু গগন শুরু করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা আল্লাহর কোরআনের ভাষায় এটা হচ্ছে ইসরা, ভ্রমণ। এটা কি? ভ্রমণ। সুবহানাল্লাহ বলেন না।
মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের জমিনে যে মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলা পর্যন্ত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যে ভ্রমণ করেছেন এটা হলো ইসরা। এখান থেকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মূল মেরাজ আরম্ভ হয়েছে। ঊর্ধ্বগমন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যখন পুরা কবরের দিকে যাইতে লাগলো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আমার বাবা এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্বটা আমি বলেছিলাম যে একটা লাইট যদি 1,86,000 মাইল গতিতে চলে, প্রতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল চলে, এইরকম ভাবে 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 10 মাস, 12 মাস, 1 বছর, 1 বছর পর্যন্ত এই লাইটটা এরকম স্পিডে যাইলে এটাকে বলে 1 লাইট ইয়ার, মানে 1 আলোকবর্ষ। এইরকম 500 আলোকবর্ষ আমার আল্লাহর প্রথম আসমানের দূরত্ব। 500 লাইটের গতিতে গেল 500 বছর লাগবে। কয়শো বছর? 500 বছর লাগবে। আমার বাবারা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রথম আসমানে গেলেন। এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্বটা যতটুকু, প্রথম আসমান যেটার ভিতরে ঢোকার পরে শুধু আসমানের পুরুত্বটাও আবার ততটুকু। 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কিসের গতিতে? লাইটের গতিতে। সুবহানাল্লাহ বলেন না? টর্চ লাইট আমরা টিপ দেই না, এখান থেকে টর্চ লাইট মারলে সব লাইট যেতে কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টা লাগবে? হ্যাঁ, আর সেকেন্ডও লাগবে না, সেকেন্ডও লাগবে না। এইরকম গতিতে গেলেও কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এইরকম দ্বিতীয় আসমান শেষ হওয়ার পরে আবার তৃতীয় আসমানের দূরত্বটা এইরকম 500 বছর। বন্ধুরা আমার, 5-7টা মোটামুটি 35 বছর। 35 বছরের রাস্তা। এই 35,000 বছরের রাস্তা। 7টা আসমান লাগাল পাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এইরকম 7 আসমান পাড়ি দিয়ে, হাজার হাজার মঞ্জিল পাড়ি দিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যায় পৌঁছাইলেন। জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। নাম কি? কথা বলেন, নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় গিয়ে বুরাকও থেমে গেল। বুরাকের যিনি চালক ছিলেন জিবরাইল আমিনও থেমে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেখো, ও জিবরাইল, কি ব্যাপার, থেমে গেলা কেন? আমরা কি চলে আসছি নাকি? জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো, নবী গো, নবী গো, চলে আসছি বললেই তো আর হয় না, আপনার মাত্র যাত্রা শুরু হইছে। তবে নবী গো, 7 আসমান পাড়ি দিয়ে এখন যে সিদরাতুল মুনতাহার মধ্যে এসেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এই সীমানার উপরে যাওয়ার আমার আর কোনো অনুমতি নাই। যদি আমি জিবরাইল এই সীমানা অতিক্রম করি, সীমানা যদি ক্রস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 নূরের ডানা, নূরের পাখা দিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সেই সীমানা যদি লঙ্ঘন করি, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের নূরের পাখাগুলির সাথে সাথে পুরো সারখার হয়ে যাবে। নবী গো, এই সিদরাতুল মুনতাহা হলো আমার সীমানা, এরপরে আর যাইবার জায়গা নাই, আমার যাইবার জায়গা নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, মুআল্লিমুল মালায়েকার যেখানে শেষ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ক্ষমতা ওইখান থেকে মাত্র শুরু। সুবহানাল্লাহ। তুমি জিবরাইলের পাওয়ার মুআল্লিমুল মালায়েকা হইতে পারো, সমস্ত ফেরেশতার লিডার হইতে পারো, কিন্তু জিবরাইল তোমার ক্ষমতা যেখানে যায় শেষ, ওইখান থেকে আমি নবীর মাত্র, কথা বলেন না, মাত্র কি শুরু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেখো, জিবরাইল, আমি শুধু সিদরাতুল মুনতাহা না, এখান থেকে মাত্র আমি নবীর শুরু হইছে। তোমার যাওয়া বন্ধ, কিন্তু আমি নবীর যাওয়া বন্ধ না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যাইতে লাগলেন। একটা নূরের পর্দা, 2টা নূরের পর্দা, ওই একটা নূরের পর্দা পারে দিতে আবার 500 বছরের রাস্তা।
কয়শো বছর? এইরকম একটা দুইটা নয়, ৭০,০০০ আল্লাহর নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। কি মুআল্লা? আরশে মুআল্লা। বন্ধুরা আমার, সেই সিদরাতুল মুনতাহা থেকে রফরফে করে আমার নবী যখন আরশে মুআল্লার মধ্যে গেলেন, আরশে মুআল্লার সিঁড়ির মধ্যে যায় যখন নামলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন তাকায় দেখে আমার নবীজির কদম মোবারকে ওই মদিনার সাধারণ কাঠের তৈরি দুইটা খরম মোবারক দেখা যায়। কোথায়? কোথায়? কথা বলেন না, কোথায়? আরশে মুআল্লায় সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন নবীজি। লক্ষ্য করে দেখেন আমার নবীর কদমে দুইটা কাঠের খরম। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই খরম মোবারকগুলি খুলে তারপরে প্রবেশ করতে চাইলেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম থেকে আওয়াজ আসতেছে গায়বী শব্দে, নবী গো, নবী গো, আপনি নবী কাঠের খরম মোবারকগুলি খুলবেন না। ওই খরম মোবারকের জুতা মোবারকের নিচে যে মক্কার ধুলাবালিগুলা লেগে আছে, ওই ধুলাবালিগুলি আমি আরশের বুকের মধ্যে দিয়া আমি আরশটারে আপনি ধন্য করে দে। এটা হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। অন্যদিকে গত কিছুদিন আগে সূরাতুত তিন যখন আমি আলোচনা করছিলাম, সূরাতুত তিনের আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। আল্লাহ সিনা পর্বতের কসম খেয়েছিলেন। সিনা পর্বত কেন দামি হইল? বন্ধুরা আমার, মুসা নবী সেই সিনা পর্বতের মধ্যে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ হইল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাখলাম নালাইকা, ও মুসা, তুমি তোমার পায়ের মধ্যে জুতা নিয়ে তুমি তোমার রবের সাথে দেখা করতে আসতেছো। অথচ আল্লাহর আরশ আজিমে নয়, কিন্তু কোথায়? সিনা পর্বতে আল্লাহর নূরের তাজাল্লি। মুসা নবী আগুন আনতে গেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। মুসা নবী আগুনের জন্য গেছিল, যে আগুন দরকার, নূরে জলমল যায় দেখতেছেন, তখন সেখান থেকে বলছিল যে ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ফাখলানা আলাইকা, তুমি তোমার জুতাগুলি খুলো, ইন্নাকা ওয়াদিল মুকাদ্দাসে তোয়া, নিশ্চয় তুমি পবিত্র উপত্যকায় আসছো। সুবহানাল্লাহ বলেন। সিনা পর্বতে মুসা নবী জুতা নিয়ে যাইতে কথা কয় না, পারে নাই। আল্লাহকে খুলো তাড়াতাড়ি জুতা। আর আমার নবী জুতা মোবারক নিয়ে আরশ আজিমের সিঁড়িতে জুতা খুলতে চাইলেন, আল্লাহ পাকের আরশ বলে নবী গো জুতা খুইলেন না। জুতার ভিতরে যে মক্কার ধুলাবালি গুলা লেগে আছে, ওইগুলা আমি আরশের গায়ে দিয়ে আমি আরশটারে ধন্য করে দেয়। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জানের চাইতে ওই নবী রাহমাতাল লিল আলামিনকে মহব্বত করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা।